আজকে আমি নতুন একটা দেশে চলে আসছি, সেটা হলো ফিলিপিন্সে। আসলে ফিলিপিন্সে বাংলাদেশি অনেকেই আসে। আসাটা কোনো বেশি একটা ডিফিকাল্ট না। আপনি ফিলিপিন অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যান্ড ইজিলি ভিসা পেয়ে যাবেন। ভেরি ইজি একটা টাস্ক। এটা কীভাবে নিতে হবে আমি আমার ডিসক্রিপশন বক্সকে দিয়ে দিব। ফিলিপিন থেকে আসার অনেকগুলো ওয়ে আছে। বাংলাদেশ থেকে আপনি বিভিন্ন এয়ারলাইন্স আসতে পারবেন। তো আসলে সিজন ভেদে প্লেনের ভাড়াটা পড়ে। মনে করেন যদি আপনি সিজনে আসেন, লাইক ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এই সিজনে আসলে প্লেনের ভাড়া মিনিমাম 60,000 টাকা রিটার্ন। আর যদি অফ সিজনে আসেন, মানে এই মার্চ থেকে যেটা শুরু, ওই সময় যদি আসেন তাহলে ফিলিপিনে আপনার প্লেন ভাড়া 50,000 থেকে 40,000 টাকার মধ্যে রিটার্ন পেয়ে যাবেন। এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভেরি করে, আপনাকে চেক করতে হবে আর কি। স্ক্যানারের মাধ্যমে চেক করবেন, ঢাকা টু ম্যানিলা রিটার্ন দিয়ে চেক করলে আপনি সবচেয়ে বেস্ট ওয়েতে আপনাকে দেখাবে কোন এয়ারলাইন্সে সবচেয়ে ভাড়া কম দেখায়। আমি আসছি ক্যাথে প্যাসিফিকে। এটাতে ভাড়া খুব কমই ছিল। আর আমি দেখলাম যে ক্যাথে প্যাসিফিকে একটা সমস্যা আছে। আপনার যদি ইউকে সেঙ্গেন অথবা ইউএসএ ভিসা না থাকলে আপনি হংকংয়ে আবার ট্রানজিট দিবেন, এটা একটা প্রবলেম আছে। ওটাকে অ্যাভয়েড করে আপনারা মালয়েশিয়ান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, অন্যান্য বাটি গিয়ার যারা আছে তারা এইসব এয়ারলাইন্স ট্রাই করতে পারেন। আর ফিলিপিনিজে আমি বলবো না খুব এক্সপেন্সিভ, আবার ভেরি চিপও না। থাইল্যান্ড থেকে একটু এক্সপেন্সিভ আর কি। থাইল্যান্ড থেকে একটু এক্সপেন্সিভ, তবে আমার মনে হয় ফিলিপিন্সের বিচ এবং মানে সমুদ্রের পানিগুলি এত ন্যাচারাল, এত ক্লিয়ার। আসলে থাইল্যান্ড, ভিয়েতনাম যদি যেয়ে থাকেন ওটার থেকেও আমি মনে করি এখানকার পানি আরও ক্লিয়ার। আর এখানে অনেক জায়গায় হোয়াইট স্যান্ড বিচ আছে, সো ইউ ক্যান ট্রাই। তো এই তো, আর আমার ফিলিপিন ভ্রমণ আজকে থেকে আমার শুরু হয়েছে। সো পরবর্তী ভিডিওতে কীভাবে ফিলিপিনে ভিসা পেলাম সে ব্যাপারে শেয়ার করব। আর যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।